আজ থেকে 2 মাস আগে এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াডটা কেমন হবে সেটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল, অনফিল্ডের পর্দাতেই আমরা প্রথমবারের মতো 4 নম্বর পজিশনে বিকল্প অপশন নিয়ে 2টা কন্টেন্ট করেছিলাম পরপর। একটা করেছিলাম যেখানে 3 জন প্লেয়ারকে মেনশন করে সাব্বির রহমান, সাইফ হাসান এবং ইয়াসির আলী রাব্বি, আপনারা থাম্বনেলটা দেখতে পাচ্ছেন। এবং সেই ভিডিওতে আমরা বলেছিলাম যে সাইফ হাসানের এখানে সুযোগটা বেশি হওয়া উচিত, কারণ সাইফ প্রক্রিয়ার মধ্যে ছিলেন। সাব্বিরের স্ট্রাইক রেট বিপিএল অনেক বেশি ছিল, কিন্তু যেহেতু তিনি প্রক্রিয়ার মধ্যে ছিলেন না, সাইফের নামটা মেনশন করেছিলাম। পরের দিন আরেকটা ভিডিওতে আমরা একদম পাকাপাকি ভাবে বলেছিলাম যে 4 নম্বর পজিশন অন্য যে কারো চাইতে সাইফ ডিজার্ভিং, বিকজ বিপিএল এই পজিশনে তিনি ভালো খেলেছেন। সত্যি কথা বলতে সাইফ হাসানকে নিয়ে তখন কেউই, কোনো বাংলাদেশের কোনো গণমাধ্যমে আসলে কথা হয় নাই, কেউই কথা বলে নাই। কিন্তু আমিও ব্যক্তিগতভাবে সাইফ হাসানকে অ্যাজ অ্যান ওপেনার চিন্তা করি নাই, এটা অস্বীকার করার কোনো কিছু নাই। একটা বিষয় তো যেটা আমি বলেছি সেটা আমি বললাম, কিন্তু অ্যাজ অ্যান ওপেনারও যে সাইফ কার্যকরী হতে পারেন, গেল বিপিএলও তিনি ওপেনার হিসেবে আসলে ওইভাবে খেলেন নাই, তিনি খেলেছিলেন 4 নম্বর পজিশনে। তিনি গ্লোবাল টি-20তে ওপেনার হিসেবে খেলেছেন, কিন্তু সেটাও